संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाविराविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतप्रीतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायै च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুহ সক্রিয়জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
অনামৃষং বাচা মুনি সমুদয়ানাম অপি কদা শস্য ত্রিভুবন মনোহারি বদনম দরিদৃশ্যে দেবং দরদলিত নীলোৎপলরুচিম। পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি পরম পূজ্যপাদ শ্রীপাদ কবীন্দ্র লীলাসু তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে 48 সংখ্যক শ্লোকে রাধারানীর ভাবে বিভাবিত নিজেকে রাধারানীর সখী বলেই মনে করছেন। রাধারানীর ভাব মাধুরী এবং তার বাণী শ্রীপাদের মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। স্বামীর বাণী উনি অনুবাদ করছেন। পরামৃশ্যং দূরে পথি পথি মুনীনাং ব্রজবধূ দৃশাদৃশ্য শস্য ত্রিভুবন মনোহারি বদনম অনামৃশ্যং বাচা মুনি সমুদয়ানাম অপি কদা দরিদৃশ্যে দেবং দরদলিত নীলোৎপলরুচিম। মুনীনাং পথি পথি দূরে পরামৃশ্যং যোগীন্দ্র মুনীন্দ্রগণ যে পথে বিচরণ করেন সেই জ্ঞান এবং যোগ পথে যিনি দূরে পরামৃশ্য দূরে দূরে চিন্তার বিষয়। কারণ যোগীগণের কাছে ইনি পরমাত্মা রূপে দূরত অনুভূত হন। দূরের থেকে অঙ্গকান্তি দেখতে পান ব্রহ্মজ্ঞানীগণ। তারা কি গোবিন্দের কাছে আসতে পারেন, তাকে ধরতে পারেন? জ্ঞান মিশ্রা যোগ মিশ্রা ভক্তিতেও তার কোন সন্ধান পাওয়া যায় না। কিন্তু ব্রজবধূ তৃষা সদৃশ্যম তারা দেখতে না পেলেও যোগেন্দ্র মুনীন্দ্রগণের পথে তিনি বহুদূরে অবস্থিত হলেও ব্রজবালাগণের নয়ন সম্মুখে তাদের মহাভাব ভাবিত নয়নে সদৃশ্যম সব সময় উনি দেখা দেন। ব্রজবালার নয়নে অতি নিকটের থেকেই দৃশ্য হন। অনামৃশ্যং বাচা মুনি সমুদয়ানামপি মুনি সমুদয় বড় বড় মুনীন্দ্রগণ বড় বড় কবীন্দ্রগণ তাদের বাণীর দ্বারা একে সম্পূর্ণরূপে নিরূপণ করতে পারেন না। তাদের বাণীর উনি বহুদূরে, অথচ ব্রজবালার বাণীতে ইনি খুবই সরলতায় প্রকাশিত হন। এনার মহিমা রূপ গুণ লীলা বৈদগ্ধি সৌন্দর্য মাধুর্য চাতুর্য ব্রজবালাগণ যেভাবে বর্ণন করেন কে পারে? কদা
নীলোৎপলদল রুচিম, যিনি নীল কমলদল কান্তি, নীল কমলদলের যার অঙ্গ কান্তি, সেই দেবম, সেই দেব দেব পরম দেব কৃষ্ণ দেব, তাকে দরিদৃশ্যে কবে আমি দেখতে পাব, কবে দেখব তাকে? রাধারানীর উৎকণ্ঠাময়ী বাণীর অনুবাদ করছেন কবীন্দ্র। সত্যি তো ভাগবতেও এই জাতীয় শ্লোক অনেক রয়েছে। এনাকে সেই জ্ঞান যোগ পথে পাওয়া যাবে না, দেখা যাবে না, বোঝা যাবে না। এমনকি বিধি ভক্তি জপ ধ্যান বিধি ভক্তি ভজন করিয়া ঐশ্বর্য জ্ঞান বুকে নিয়ে ভজন করলেও বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। বিধি ভক্তি জ্ঞান যোগ তপ বিধি ভক্তি জপ ধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ, সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে। রাগানুগা মার্গে অনুরাগে ভজন করলে পর তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। যার যে জাতীয় প্রেম, সেই প্রেমের জাতি এবং পরিমাণ অনুরূপ তিনি কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করতে পারবেন। রাধারানীর প্রেম পরম মহান, এই জন্য সেখানে অনুভূতিও সর্বোপরি। রাধারানীর আনুগত্য নিয়ে যারা সাধন করবেন, করুণাময়ী বৃষভানুনন্দিনী নিজের সমগ্র অনুভূতি সেই সাধকের ভিতরে সঞ্চার করে দেবে। এই জন্যই রাধা তত্ত্বের আরাধনা, রাধারানীর উপাসনা। তা না হলে ওই রসসিন্ধুর এক বিন্দুই পাওয়া যাবে, বেশি মিলবে না। এই রাধারানীর কৃপা কি করে সহজেই সরলতায় প্রাপ্ত হওয়া যায়? রাধারানী বলতেই তো প্রেম, প্রেম বলতেই তো রাধারানী। কোন প্রেম? মহাভাবাক্ষ প্রেম, অন্য প্রেম নয়। বৈকুণ্ঠ অযোধ্যা তারকার প্রেম নয়, দাস্য সখ্য বাৎসল্য প্রেম নয়। সেই মধুর সর্বোত্তম জাতীয় প্রেম, তাতে আবার মহাভাব, তাতে আবার মাদন মদন মোহন। সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। তো এই সমস্ত রসজগতের যে সর্বোপরি কথা, কি করে আমাদের অনুভবের বিষয় হবে, সাধনার বিষয় হবে। মহাপ্রভুই তো আমাদেরকে রাধা তত্ত্ব জানালেন। কোবা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমাম।
তো মহাপ্রভু আমাদের রাধারানীর কৃপা প্রাপ্তির পথটিও দেখালেন। 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু বৃন্দাবন ধামে আগমন করলেন। ঝাড়িখণ্ড পথে মথুরা হয়ে, বৃন্দাবন হয়ে, মধুবন হয়ে, তালবন, কুমুদবন হয়ে বহুলা বনে এলেন প্রভু বন ভ্রমণ প্রসঙ্গে। বহুলা বনের থেকে মহাপ্রভু এলেন এই গিরিরাজ গোবর্ধনের সানুদেশ, এই রাধা কুণ্ডে। তখন জঙ্গলাকীর্ণ আর মাঠঘাট। বজ্রনাভ যখন মহর্ষি শাণ্ডিল্যের আদেশে পরীক্ষিত মহারাজের সাহচর্যে এই ব্রজধামকে উদ্ধার করেন, তখন তো ব্রজে কোনো গ্রাম ছিল না। স্কন্দ পুরাণে আমরা যা পেয়ে থাকি, বাইরের থেকে, ইন্দ্রপ্রস্থের থেকে সমস্ত প্রজাগণকে এনে এখানে বসানো, এক একটা গ্রামের নামকরণ করেন বজ্রনাভ সেই সেই লীলাস্থলীর নাম অনুসারে। যেখানে যে লীলা, সেই লীলানুরূপ গ্রামের নাম বর্তন করেন। এই স্থানে যখন বজ্রনাভ গ্রাম বসান, 5000 বছরের পুরাতন গ্রাম, সেই গ্রামের নাম দেন অরিষ্ট। যেহেতু এই স্থানে অরিষ্টাসুর বা বৃষভাসুরকে নিধন করেছিলেন শ্রীকৃষ্ণ, ভাগবতে তার বর্ণনা রয়েছে। কালক্রমে সেই অরিষ্ট নামটি অপভ্রংশ হয়ে নাম হয়ে যায় আরিট। যখন মহাপ্রভু আসেন এই স্থানে, গ্রামের নাম হচ্ছে আরিট। প্রায় 365টি গ্রাম স্থাপন করেন বজ্রনাভ। অনেক গ্রামের নামই এখন পরিবর্তন হয়ে গেছে কালের প্রভাবে। তো প্রভু এসে জিজ্ঞাসা করছেন, এখানে রাধাকুণ্ড কোথায়? আরিটে রাধা কুণ্ড বার্তা পুছেন লোকস্থানে, কেব নাহি জানে সঙ্গের ব্রাহ্মণ না জানে। মথুরার থেকে মাধবেন্দ্রপুরীর শিষ্য এক ব্রাহ্মণ, বৃন্দাবনের থেকে এক সনরিয়া কৃষ্ণদাস নামে ব্রাহ্মণ, এক রাজপুত মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যারা আছেন পথপ্রদর্শক রূপে, তারাও কিছু বলতে পারছেন না, আর গ্রামীণ লোকও কিছু বলতে পারছেন না। আমরা তো কেউ কিছু জানি না। কোথায় রাধাকুণ্ড, শ্যামকুণ্ড? লুপ্ত তীর্থ জানি প্রভু, সর্বজ্ঞ ভগবান। দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে করিলা স্নান। মহাপ্রভু লক্ষ্য করলেন দুটো ধানের ক্ষেত। ধান্য ক্ষেত্র বলতে শস্য ক্ষেত্র, তাতে অল্প জল। সেই জলে মহাপ্রভু স্নান করলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল। কেন রাধা কুণ্ডের মৃত্তিকা দিয়ে মহাপ্রভু তিলক করছেন? ওই যে রাধা রানীর চরণ রেণু ললাটে ধারণ, রাধা দাসেরই পরিচালক।
রাধা কুণ্ডের রচি তিলক রচনা বলতে রাধা রানীর দাসেরই পরিচয়। মহাপ্রভু সেই শিক্ষা দিলেন। রাধা রানীর কৃপা পাওয়ার উপায় হচ্ছে রাধা কুণ্ড। ওই জন্য শ্রীকুণ্ডে স্নান, শ্রীকুণ্ডের রজির তিলক, তারপরে প্রভু তীরে নৃত্য করে, মধ্যাহ্ন লীলা সমরিয়া কুণ্ডে স্তুতি করছেন মহাপ্রভু। সর্ব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। কুণ্ডের মধুরিমা যেন রাধা মধুরিমা, কুণ্ডের মাধুর্য যেন রাধারানীরই মাধুর্য, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। এই কুণ্ডে যেই একবার করে স্নান, এই দেখুন রাধারানীর কৃপা পাওয়ার সুযোগ। রাধা কুণ্ডে স্নান করলেই হলো। যে কোনো ব্যক্তি যদি রাধা কুণ্ডে স্নান করেন, অর্চন করেন, দণ্ডবোধ করেন, প্রদক্ষিণ করেন, রাধা কুণ্ড তটে বাস করেন, তিনি যদি অতি সাধারণ ব্যক্তিও হন, জ্ঞানাদি শূন্য হন, রঘুনাথ দাস গোস্বামীপাদ বললেন অতি শীঘ্র তার হৃদয় ভূমিতে কৃষ্ণ প্রেম কল্পলতা সঞ্জাত হয়, আর সেই লতায় আমার ঈশ্বরের দাস্যরূপী কুসুম বিকশিত হয়। অভিজনৈহ কশ্চিৎ যস্য সেবা, প্রেম পাবেন, অর্থাৎ রাধা দাস্যাত্মিকা যে ভক্তি, সর্বোত্তম জাতিয়া রাধা দাস্য প্রেম তিনি প্রাপ্ত হয়ে ধন্য হবেন। এইটাই হচ্ছে 15 খ্রিস্টাব্দের কথা। তারপরে 500 বছরের অধিক সময় অতিবাহিত হতে চলেছে। 1533 খ্রিস্টাব্দে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদ এলেন। রাধা কুণ্ডে বাস করি নিয়ম করিলা, ছেঁড়া কম্বল পরিধান, বনফল গব্য খান, অন্নাদিক না করে নাহার, 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহা। সেই 1533 খ্রিস্টাব্দের থেকে এই স্থান গৌড়ীয় বৈষ্ণবগণের ভজন স্থলী রূপে নির্বাচিত হয়ে আসছে। কালস্রোতে কতদিন অতিবাহিত হয়ে গেল। অবশ্য ধীরে ধীরে প্রথমে ছিল নিভৃত বনানী অরণ্য, তারপরে আরম্ভ হলো পর্ণকুটির, তারপরে নজির কুটির, তারপরে এলো ছোট ইটের কুটির, এখন ধীরে ধীরে প্রস্তর আদি। বাইরের রূপটা ধীরে ধীরে পরিবর্তিত তো হবেই কালের স্রোতে, কিন্তু মহিমা রাধা কুণ্ড অতি অখণ্ড, মহিমা সকলি পররে, জয়ী ছন বাড়ি তৈ ছন প্যারি, সে বন মন করলে। মহিমা কিন্তু সেই আছে, বাইরে যা কিছু ঘটুয়ার হোক না কেন তার সঙ্গে মহিমার কোনো সম্পর্ক নেই। মহিমা নিত্য। রাধা মাধবের মধ্যাহ্ন লীলা বিহার ভূমি, শ্যাম সম তীরথ উত্তম, শ্যামকুণ্ড জলরে। শ্যামকুণ্ডের জলকে বলা হচ্ছে কোটি গঙ্গা অপেক্ষাও পাবন। গঙ্গা তো বামন ভগবানের চরণোদক,
কুণ্ড তো সাক্ষাৎ শ্যামসুন্দরীর চরণ কমল মধু, শ্যামসুন্দরীর চরণ প্রক্ষালন বাড়ি, উনি তো চরণের আঘাতে এই কুণ্ডকে প্রকট করেছেন আজকেরই এই তিথিতে। আমরা আদি বরাহ পুরাণে দেখতে পাই গোবর্ধন পরিক্রমা বর্ণনা প্রসঙ্গে বরাহ পুরাণ বলছেন গঙ্গায়াস চোত্তরং দত্তা, মানস গঙ্গার উত্তর দিকে দেব দেবস্য চক্রিণ অরিষ্টেন সমং তত্র মহৎ যুদ্ধং প্রবর্তিতম। অরিষ্টাসুর এসেছিল বিশাল সেই বৃষভের রূপ ধারণ করে, বিশাল আকাশচুম্বী শরীর, তার পুচ্ছের ঘূর্ণনে আকাশের মেঘগুলি ঘুরছিল, তেমনি তার নিষ্ঠুর গর্জন খুরের দ্বারা সারা ব্রজভূমিকে কম্পিত করতে করতে সেখানে উপস্থিত হয়েছিল। এমন চিৎকার করছিল যে গাভীগুলির গর্ভপাত হচ্ছিল। ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের শরণ নিলেন, শ্রীকৃষ্ণ এইখানে উপস্থিত হয়ে আর সেই বৃষভাসুর বা অরিষ্টাসুরকে তিনি একেবারে শিঙে ধরে কত হাত পিছিয়ে নিয়ে গিয়ে তারপরে তাকে উল্টে ফেলে যেভাবে নিধন করলেন, একেবারে আর্দ্র বস্ত্রকে যেভাবে নিংড়ানো হয়। মহৎ যুদ্ধং প্রবর্তিতম। বৃষভাসুরের সঙ্গে এখানে শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর যুদ্ধ হল। ঘাতয়িত্বা তত তস্মিন অরিষ্টং বৃষরূপিণম কোপেন পার্ষ্ণিঘাতেন ময়হাস্তীর্থং প্রকল্পিতম। সেই অরিষ্টরূপী বৃষভাসুরকে নিধন করে যেন শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়েছে। কোপেন, কি আমি যাব ত্রিভুবনে যত তীর্থ আছে তাতে স্নান করতে? কখনো নয়, এখানেই সমস্ত তীর্থকে এক্ষুনি আমি আনবো। এইরকম গর্ব ভরে কথা বলে কোপেন পার্ষ্ণিঘাতেন, বাম চরণের গোড়ালির দ্বারা তিনি ভূমিতে কষে এক আঘাত করলেন। সেই তীর্থং প্রকল্পিতম। এই জন্য শ্যামকুণ্ড হচ্ছে শ্যাম সুন্দরের সেই পার্শ্বে আঘাতে, চরণ আঘাতে প্রস্তুত কুণ্ড। গোবিন্দের চরণ যদি নীল কমল হয়, সেই কমল মিশ্রিত মধুই শ্যামকুণ্ডের জল। স্নাত তত্র তদা কৃষ্ণ বৃষং হত্যা সগোপগ বিপাপ্মা রাধাং প্রবাচ কথং ভদ্রে ভবিষ্যসি। নিষ্পাপ হয়ে শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছেন যে তুমি কি করে পাপ শূন্য হবে? তোমাদের পাপটা তোমরাই বললে যে আমার পাপ তোমাদের ভিতরে সঞ্চার হয়েছে, আমি তো নিষ্পাপ হলাম, এখন তোমাদের কি হবে? তত্র রাধা সমাশ্লিষ্য কৃষ্ণম অক্লিষ্টকারিণম স্বনাম্না বিদিতং কুণ্ডং তীর্থৃতং তীর্থমধুরত। তখন রাধারানী সেই অক্লিষ্ট কর্মা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে নিজের নামে খ্যাত এক কুণ্ড অতি সমীপে তিনি করলেন। রাধা কুণ্ডমিতি খ্যাতম
সর্ব পাপ হরং শুভম। সেই তীর্থই হচ্ছে রাধাকুণ্ড, পরম বিখ্যাত, সর্ব পাপহারী এবং পরম শুভ। এখানে সর্ব পাপহারী বলতে পরম মহাপুণ্যময় ভক্তি প্রেম দাতা। বরাহ পুরাণে এতটুকুই বর্ণনা পাওয়া যায়। আমাদের শ্রীমদ্ ভাগবতে পরম রসিক টিকাকার শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ দশম স্কন্ধের 36 অধ্যায়ে, যেখানে এই অরিষ্ট মর্দন লীলা, বৃষভাসুর বধ লীলা, ওখানে 15 সংখ্যক শ্লোকে এবং ককুদ্মিনং হত্বা, এই শ্লোকে টিকায় উনি 20টি শ্লোকে হাস পরিহাসের ভিতর দিয়ে, সরস লীলার মধ্যে দিয়ে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তির যে পৌরাণিক কথা, সেটি উনি বিস্তারভাবে বর্ণন করেছেন। এছাড়া গোবিন্দ লীলামৃতে, কৃষ্ণ ভাবনামৃতে, চৈতন্য চরিতামৃতে, ভাবনাসার সংগ্রহে, কৃষ্ণান্বিক কৌমুদীতে, সিদ্ধ বাবার গুটিকাতে এবং মহাজনের পদপদাবলীতে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সৌন্দর্য লীলা মহিমাদি সর্বত্রই প্রায় ভক্তি রত্নাকর আদিতে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। প্রতি বছরই আমরা এই দিনে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রাকট্য দিবসে তার মহিমা কথা কিঞ্চিৎ আস্বাদন করে থাকি শ্রী গুরু মহারাজের শ্রীমুখে। পাঠ তো হচ্ছে, কিন্তু নিয়ম সেবা, এর যে হরিকথার আকর্ষণ, তার মূলে তো শ্রী গুরু মহারাজ। এই যে ভক্ত সমাগম, এই যে রাধাকুণ্ডের মহিমার প্রচার, আমরা তো গুরু মহারাজের শ্রীমুখে হরিকথা শুনে রাধাকুণ্ডকে জানতে পেরেছি। উনি যা জানিয়েছেন যতটুকু, পাঠ হচ্ছে, না হলে নয়, একটা নিয়ম। কিন্তু প্রতিক্ষণে মনে হচ্ছে যে সবজি এত যতই ভালো করে রন্ধন করা হোক, কিন্তু তার ভিতরে যদি রামরস লবণ না দেওয়া যায়, কেমন লাগে? লবণ ছাড়া, রামরস ছাড়া তরকারি বলুন, যাই বলুন, কোনো স্বাদ থাকে? হরিকথা হচ্ছে, আমি নিজেই আনন্দ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না, কোন রস পাচ্ছি না। কেবল একটা নিয়ম, হ্যাঁ অষ্টমী তিথি এলো, একাদশী এলে 15 দিন হয়ে যাবে, এই দিন গোনা না। সর্বদাই বুকের ভিতরে একটা সকলেরই খাখা করছে শূন্যতা। যাই হোক, এই বৃষভাসুর বধের পর শ্রী রাধারানী সখীগণের সঙ্গে আলোচনা করছেন, ধীরে ধীরে কানাকানি করে, যাতে ও শুনতে পায়, অথচ যেন তারা তাকে না শুনিয়েই বলছে। সখীগণ, ইনি ব্রজরাজ নন্দন হয়ে আর গোহত্যা করেছেন, রাজার পাপ প্রজাতি সঞ্চালিত হয়, এই ন্যায় অনুসারে এর পাপ সব আমাদের মধ্যে সংক্রামিত হয়েছে।
তো ভগবতী পূর্ণমাসী দেবীর নিকটে ব্যবস্থা নিয়ে প্রায়শ্চিত্ত আমরা যদি না করি তাহলে আমাদের রক্ষা নেই। শ্রীকৃষ্ণ যেন শুনতে পান, অথচ আস্তে আস্তে কথাগুলো বলছেন। রাধারানী বললেন, হে বৃষভঘাতিন, আজ তুমি আমাদের স্পর্শ করো না। কেন? হে মূঢ়বুদ্ধি গোপীগণ, এই যে বৃষরূপী সমস্ত ব্রজীর বিঘ্নকারী ঘোর অসুর, এটা আসলে গরু নয়। রাধারানী বললেন, জানি জানি হে কৃষ্ণ, তথাপি এ গরু। যেহেতু বৃত্রাসুর ব্রাহ্মণ বলে তাকে নিধন করে ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ হয়নি কি? পুরাণে আছে, হয়েছে। যদি তাই হয় তাহলে তোমার কেন গোহত্যা পাপ হবে না? তুমিও গোহত্যা পাপ করেছ। তাই শুনে শ্রীকৃষ্ণ নিরুত্তর হয়ে গেলেন, মলিন বদন, কাতর কণ্ঠে প্রার্থনা করলেন, তাহলে আমার উপায় কি? তখন রাধারানী সখীগণের সঙ্গে বললেন, দেখো, আমরা পূর্ণমাসী গার্গী প্রভৃতি শ্রীমুখ থেকে যা শুনে এসেছি, শ্রুতি স্মৃতি প্রমাণিত ব্যবস্থা, যদি তুমি তার অবলম্বন করো, অর্থাৎ বললেন, অর্থাৎ আর কি, এই ত্রিভুবনস্থ সমস্ত তীর্থে যদি তুমি স্নান করতে পারো তবেই তুমি এই গোহত্যা মহাপাপ থেকে নিষ্কৃতি লাভ করতে পারো। শ্রীকৃষ্ণ এতক্ষণ তো শান্ত হয়ে কথাগুলো শুনছিলেন, সঙ্গে সঙ্গে বিনীত ভাব ত্যাগ করে আর গর্বিত ভাবে তাদেরকে শুনিয়ে বলতে লাগলেন, ও কিং পর্যটামি ভুবনানি অত্যৈব সর্বা আনিয় তীর্থ বিততি করবামুই তাসু স্নানম। এই দেখো, আমি এখনই পৃথিবীর সমস্ত তীর্থকে গোড়ালির আনায়ন করব, এখানে এখনই সমস্ত তীর্থকে আনায়ন করে আর এইখানে স্নান করব। এই কথা বলে গোড়ালি দিয়ে সজোরে ভূমিতে একটা আঘাত করলেন। তখনই পাতালের থেকে আবির্ভূত হলো ভগবতী গঙ্গা। শ্রীকৃষ্ণ বললেন, তীর্থ সমূহ, এই জন্য শ্যামকুণ্ডকে পাতাল গঙ্গাও বলা হয়। ওই যে চরণের আঘাতে পাতালের থেকে গঙ্গা উত্থিত হলেন। হে তীর্থগণ, আগচ্ছ আগচ্ছ, এসো এসো, এই কথা বললে সেই জলে সেই প্রবিষ্ট হলো বিশ্বের নিখিল তীর্থরাজি। তখন শ্রীকৃষ্ণ গোপীগণকে বলতে লাগলেন, হে নির্বুদ্ধি গোপবালাগণ, তোমরা এখানে সমাগত সমস্ত তীর্থগণকে দর্শন করো। শ্রীকৃষ্ণের এই কথা শুনে তারা বললেন, তুমি একটা প্রকাণ্ড মিথ্যাবাদী, তোমার কথা আমরা বিশ্বাস করি না। কি একটা বাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে খানিকটা জল এসে গেল, আর বলছো বিশ্বের সব তীর্থ এখানে। তীর্থরাজি তখন মুক্তি পরিগ্রহ করে গীতাঞ্জলি পুটে আর গোপীগণকে বলতে লাগলেন, এই দেখুন আমি লবণ সমুদ্র, এই আমি ক্ষীর সিন্ধু। বিশ্বাস করছেন না? এই দেখুন আমার জল। এই বলে মূর্তিমান হয়ে তারা দর্শন দিচ্ছেন, জল দেখাচ্ছেন আর মিলে যাচ্ছেন। আমি সুরদীর্ঘিকা, আমি সোন, আমি সিন্ধু, আমি তাম্রপর্ণী, আমি পুষ্কর, আমি সরস্বতী, আমি গোদাবরী, আমি যমুনা, আমি সরযূ, আমি প্রয়াগ, আমি রেবা। এই দেখুন
আমার জল দেখে প্রত্যয় করুন। আর মিশে মিশে যাচ্ছে, মিশে মিশে যাচ্ছে। শ্রীকৃষ্ণ তখন সেই জলে নেমে স্নান করলেন আর গর্ব ভরে বললেন, এই সর্ব তীর্থযুক্ত সরোবর যাতে অনন্তকাল থাকে, অনাদিকাল থেকে অনন্তকাল যাতে নিত্য বিরাজিত থাকে, আমি তার তদ্রূপ বিধান করব। তাই করলাম। কিন্তু তোমরা তো কোনো ভালো কাজ জীবনে করলে না। শ্রীকৃষ্ণ রাধারানীকে এবং ব্রজসুন্দরীগণকে কটাক্ষ করে বলছেন, তোমরা তো কোনো ভালো কাজ জীবনে কিছু করলে না। শ্রীকৃষ্ণের এই কথা শুনে শ্রীমতী রাধারানী সখীগণের দিকে চেয়ে বলতে লাগলেন, সখীগণ দেখছো তো ওর কিরকম গর্ব, আমাদেরও একটা মনোহর পুণ্য করা কর্তব্য, ওর থেকে সর্ব বিষয়ে যাতে ভালো হয়, তোমরা সব যত্নবান হও। শ্রীমতীর এই কথা শুনে কৃষ্ণকুণ্ডের ঠিক পশ্চিম দিকে বৃষভাসুর সে প্রাপ্তি হওয়ার আগে এমন একটা আঘাত করেছিল, সেই জায়গাটা অনেকটা গর্তের মতো হয়ে আছে তার খুরের আঘাতে। সকলে মিলে সেখানে কি করলেন, আর্দ্র কোমল মৃত্তিকাগুলো গোলা 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 করে আর উপরে তুলে অনতি দূরে নিক্ষেপ করতে লাগলেন। এই জন্য রাধা কুণ্ডাষ্টকে এসেছে যে বৃষভ তনুজ নাশাৎ নর্ম ধর্মোক্তিরঙ্গই নিখিল নিজ সখীবীর্য সহস্তেন পূর্ণম। রাধারানী ওনার নিখিল সখীগণকে নিয়ে সহস্তেন নিজের হাতে কুণ্ড রচনা করেছে। অতি অল্প সময়ের ভিতরে একটা দিব্য মনোহর সরোবর প্রকটিত হল। তাই দেখে শ্রীকৃষ্ণ বিস্ময়াবিষ্ট হয়ে রাধারানীকে বললেন, হে সরসিজাক্ষী, তোমার কুণ্ড তো সুন্দরই হয়েছে, কিন্তু তাতে তো কোনো জল নাই। কুণ্ডের শোভা তো জলেই, তো তুমি আমার কুণ্ডের থেকে সর্বতীর্থের জল নিয়ে আর নিজের কুণ্ডকে পূর্ণ করো। রাধারানী যখন নাসিকা কুঞ্চন করে বললেন, না 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 না, কখনো নয়, তোমার কুণ্ডের জলে প্রচুর গোবৎ পাপ রয়েছে, তো জল কোথায় পাবে? বলেন, কেন? আমার অর্বুদ অর্বুদ সংখ্যক সখী শতকোটি কুম্ভ নিয়ে মানস গঙ্গার পবিত্র জল আহরণ করে আর তার দ্বারা এই কুণ্ডকে পরিপূর্ণ করব এবং বিশ্বের মধ্যে আমার কুণ্ডের অতুলনীয় খ্যাতি বিস্তার করব। এখন শ্রীকৃষ্ণ কি করেন? উনি তীর্থগণকে ইঙ্গিত করলেন, উনি তো আমার কথা শুনছেন না। তখন তীর্থগণ দিব্যমূর্তি ধারণ করে বৃষভানুনন্দিনীকে প্রণাম করে আর কৃতাঞ্জলি পুটে শাস্ত্র নেত্রে ভক্তি ভরে স্তুতি করতে লাগলেন। হে দেবী, তব মহিমা কে করিতে পারে সীমা, সর্বশাস্ত্র বেত্তারাও না জানে, ব্রহ্মা শিব নারদাদি নাহি পায় অবধি, উদ্ধব ভাবে মনে মনে। যার পদনখ কণ সৌন্দর্যের সুকিরণ, লক্ষ্মীয় বাঞ্ছয়ে অনুক্ষণ, জানে মাত্র একজন এই ব্রজরাজ নন্দন, জিহ করে তোমার প্রচ্ছেদ মার্জন।
জগতে তোমার মহিমা কেউই জানেন না। উদ্ধব মনে মনে ভাবেন একজন মাত্র জানেন, এই তোমার প্রাণবল্লভ প্রাণকান্ত, যিনি লীলাশ্রমে তোমার মুখখানিকে মার্জন করে দেন, যে চারু যাবক রসে নানাবিধ ভাবাবেশে তব পাদ পদ্ম সাজাইয়া রতন নুপুর লইয়া পাদ পদ্মে পড়াইয়া মুখ প্রান্তে রহয়ে চাহিয়া তোমার নয়ন প্রান্ত প্রসাদ পাইয়া স্বাস্থ্য ধন্যতম মানে আপনারে, যিনি তোমার চরণ অলক্তক রসে রঞ্জিত করেন নুপুর পরিয়ে, আর তোমার মুখ পানে চেয়ে থাকেন, তোমার করুণা দৃষ্টিপাতে নিজেকে উনি তৃপ্ত বলে মনে করেন। তার কৃপা আজ্ঞা বলে মোরা আইনু এই স্থলে, তার পাশনি ঘাত কুণ্ড বলে, তুমি যদি একবার করো দেবী অঙ্গীকার, করুণা কটাক্ষ করো দানে। তোমার প্রিয়তমের আজ্ঞায় তার পাশনি আঘাতে প্রস্তুত কুণ্ডে আমরা এসেছি, তুমি যদি একবার অঙ্গীকার করো, আমাদের প্রতি কৃপা কটাক্ষপাত করো, তবে তব কুণ্ডে বাস করি, তোমাদের লীলা হেরি আমাদের তৃষ্ণা তরু হয় ফলবান। সর্বতীর্থ যখন এইরকম স্তুতি করছেন রাধারানী, তখন রাধারানী সন্তুষ্ট হয়ে বললেন, তোমাদের কি তৃষ্ণা কি প্রার্থনা বলো জানাও। তখন তীর্থগণ বললেন, আমরা সবাই তোমার সরোবরে যাব, আমাদের তীর্থ নাম সফল করো, কৃপা করে এই বর আমাদেরকে প্রদান করো তুমি। তীর্থগণের এই কথা শুনে বৃষভানুনন্দিনী কান্তির বদনাব্জে নেত্রকোণে একটা বিলোল কটাক্ষপাত করলেন। কটাক্ষের অর্থ এই যে তুমি এদেরকে এনেছো বলে গর্ব করছো, এরা দেখো আমার কুণ্ডে বাস করতে চায় এসে। এই তীর্থগণকে বললেন স্বামী, ঠিক আছে তাহলে আগমন করো আমার কুণ্ডে। এই কথা সখীদের দিকে তাকিয়ে উনি যখন সম্মতি দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্বের অখিল স্থাবর জঙ্গমকে সুখ সিন্ধুতে নিমগ্ন করে আর উল্লাসে রাধারানীর কৃপা পাওয়ার জন্য তীর্থগণ শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের মাঝখানের যে ভিত্তি, ওই যে সঙ্গমটা, ওটা কেউ বানায়নি, তীর্থগণই সেই ভিত্তিকে ভেদ করে নিজ নিজ জলের দ্বারা আর রাধা কুণ্ডকে একেবারে পরিপূর্ণ করে দিল। কি অপূর্ব শোভা হলো! এখন শ্রীহরি তাকিয়ে দিচ্ছেন যে আমার কুণ্ডের থেকেও তো রাধারানীর কুণ্ডের শোভা অনেক বেশি হয়ে গেল। তখন বলছেন, হে প্রিয়তম, তোমার কুণ্ড আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা অধিক হোক। রাধারানী বলছেন, তোমাকে সেটা আর বলতে হবে না, আমার কুণ্ডের মহিমা তোমার কুণ্ডের থেকে বেশি আছে। শ্রীকৃষ্ণ বলছেন, তোমার কুণ্ডে হে প্রিয় প্রিয়তমে, হে প্রিয়ে, আমি নিত্য স্নান করব, নিত্য জল কেলি করব। তুমি যেমন আমার প্রিয়া, তোমার কুণ্ড তেমনি আমার প্রিয় হবে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে রাধারানী বললেন, আমিও সখীগণের সঙ্গে অরিষ্টমর্দন এই কুণ্ডে নিত্য স্নান করব। যিনি ভক্তি ভরে কৃষ্ণ কুণ্ডে স্নান করবেন এবং তার তীরে বাস করবেন, তার শত শত কলমশ নষ্ট হবে এবং তিনি আমার পরম প্রিয় পাত্র হবেন। এইরূপ সংলাপে আনন্দে পরিপূর্ণ হয়ে সেই রাত্রিতে শ্রী কৃষ্ণাম্বুদ কৃষ্ণ নব জলধর
তিনি শ্রী রাধা রূপী বিদ্যুৎ কর্তৃক সমালিঙ্গিত হয়ে আর মহা আনন্দ রসধারা বর্ষণ করতে করতে এইখানে রাসোৎসব করলেন। আজকের রাত্রিতে রাধা মাধবের এইখানেই রাসোৎসব হলো। ত্রৈলোক্য মধ্যে আর কুণ্ডদ্বয়ের অতুলনীয় কীর্তি প্রচার করলেন। রাধা মাধবের মধ্যাহ্ন লীলা বিহার নিকেতন এ তো 5000 বছরেরও কিছু বেশি সময়ের পূর্বের কথা। তারপরে ওই যে আমরা বললাম মহাপ্রভু এলেন, তারপরে আমাদের রূপ সনাতনাদি আচার্য পাদগণ এলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ স্থির ভাবে এসে 50 বছরের অধিক সময় আর এখানে নিবাস করলেন, যাতে ভবিষ্যতে গৌড়ীয় বৈষ্ণবগণ এই স্থানে এসে সাধন ভজন করতে পারেন নিবাস করে। এই জন্য এই স্থানকে উনি ক্রয় করলেন। এত বড় ধনীর দুলাল সর্বত্যাগী হয়ে নীলাচলে বাস করলেন। তিনি কোনোই বিষয়াদি স্বীকার করলেন না, কিন্তু এই স্থানে এসে এই স্থানের মহিমায় আকৃষ্ট হয়ে এই রাধাকুণ্ডের চতুর্পার্শ্বস্থ 80 বিঘা জমিকে উনি ক্রয় করে জীব গোস্বামী পাদের নামে উইল নামা করে আর এখানে অগণিত কুঠির নির্মাণ করে সনাতন গোস্বামী পাদ আদেশ করলেন, রঘুনাথ এই প্রকারে তুমি প্রকাশ্য স্থানে বসে সর্বসমক্ষে কাঁদো, এতে তো তোমার ভজনে বিঘ্ন হবে, প্রতিষ্ঠা হবে। বাপু তুমি কুঠির নির্মাণ করে কুঠিরের মধ্যে থেকে ভজন করো। আসলে সনাতন গোস্বামী পাদ ওই যে সেদিন লক্ষ্য করলেন যে পাশে বাঘ এসে জল খাচ্ছে। রঘুনাথ ভজনে আবিষ্ট হয়ে যান, বাঘ এসে পাশে জল খায়, রঘুনাথ কিছু বুঝতে পারে না। এই জন্য ওনার অন্তরে বাৎসল্য স্নেহ জাগলো, রঘুনাথের সুরক্ষা আর ভাবি সাধকগণের ভজনের দিকটাও উনি দেখলেন। সেই দিন থেকে সনাতন গোস্বামী পাদের আদেশে এখানে কুঠির প্রস্তুত হলো। সেই কুঠির আজও চলছে। আজও কুণ্ডের চারিদিকে কত মহানুভবগণ ভজন করছেন এবং ভবিষ্যতেও করবেন। আজকে সেই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের প্রাকট্য তিথি, এই মধ্যরাত্রিতে স্নান কত ভক্তি লোভাতুর নরনারী শ্রী রাধা কুণ্ডে স্নান করে আর রাধা রানীর কৃপা লাভ করে ধন্য কৃতার্থ হয়ে থাকে। শ্রীপাদ লীলাসুদ বলছেন, মুনিগণের ভাবনার থেকে যিনি বহু দূরে, পরামৃশ্যং পথি পথি মুনি নাম। মুনিগণ তাকে কোথা থেকে পাবেন? যোগীগণ। ব্রজবধূগণের নয়নে ইনি চিরদৃশ্য। এই যে নীল পদদলরুচি, এই যে নীল কমলের মতো কান্তি আমাদের শ্যামসুন্দর শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আশা আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা লেখা